ছেলে যেহেতু হলে থাকতো, ওসমানী হলে থাকতো MI-ST-র, আমরা এখনো হয়তো মনে করি সে হলেই আছে। ঈদের সময় যখন আমরা বাড়িতে যাই, আমি ড্রাইভ করি, একটা সিট যখন ফাঁকা থাকে আসলে এটা অনুভূতির ব্যাপার, এটা ব্যক্ত করার বিষয় না, সুতরাং এর কোনো প্রকাশ হয় না। এই আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন আল্লাহর কাছে সত্যিকার অর্থে শহীদ হিসাবে সে মর্যাদা পায়, আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চ মর্যাদা দান করেন, আর আমাদেরকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে, ইমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এবং আমরা আশাবাদী যে আমার ছেলের সাথে বেহেশতে দেখা হবে। এটাই দৈনন্দিন জীবনে আমাদের চারজন 4টা গ্লাস ছিল, এখন আমরা সেই গ্লাস সেখানেই রাখি। আমার গ্লাস আলাদা, ছেলের গ্লাস আলাদা, ওর বোনের গ্লাস আলাদা, ওর ভাইয়ের গ্লাস আলাদা। আমরা হয়তো মনে করি সে হল থেকে এসে ওই গ্লাসে পানি খাবো, এটা ইচ্ছাকৃতভাবেই আমরা চেপে থাকি যে না সে মরে নেই, কিন্তু এটা তো একটা মিথ্যা সান্ত্বনা। দিন শেষে তো আমরা জানি যে সে কোনোদিনই আসবে না, সুতরাং এটা অনুভবের বিষয়, এটা ব্যক্ত করার বিষয় না। যেমন আমরা একটা কবিতায় পড়েছি যে কি যাতনা বিষে বুঝে বিষে কিসে কভু হাসি বিষে দংশিনে যারে, এটা আসলে যার কেউ হারায় নাই, সে ছাড়া এটা কেউ বুঝতে পারবে না যে একটা সন্তান না থাকাটা তার বাবা মায়ের জন্য, তার বোনের জন্য কত কষ্টের। তাকে বেহেশতে শহীদ হিসাবে তাকে যদি গ্রহণ করে, হয়তো এর থেকে আর ভালো কিছু হয় না। একজন মুসলমান হিসাবে আমি এটাই বিশ্বাস করি যে একজন শহীদের মর্যাদা মানে সব কিছুর ঊর্ধ্বে, কারণ হাদিসে আসছে যে যেদিন সমস্ত বিচার শেষ হয়ে যাবে, যার যার নির্ধারিত স্থান নির্ধারিত হয়ে যাবে, যারা দোজকি তারা দোজকে যাবে, বেহেশতে যাবে যারা বেহেশতি, আল্লাহ তখন বেহেশতে যে মানে তখন বেহেশতের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং জিজ্ঞেস করবেন যে তোমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু বাকি আছে কিনা। তখন সমস্ত বেহেশতিরা বাসীরা বলবে না আল্লাহ, আমরা তো যা যেটা কল্পনা করি নাই, চোখে দেখি নাই, তার থেকে এত সহস্র লক্ষ কোটি গুণ আমাদেরকে তুমি দিয়েছো, এখানে আমাদের আবার কি বলার আছে, আমাদের আর কোনো চাওয়ার কিছুই থাকতে পারে না। তখন একদল হাত উঁচু করবে, তখন আল্লাহ বলবে যে তোমরা কারা, তোমরা কে চাও। তখন বলবে যে আল্লাহ আমরা দুনিয়াতে তোমার সত্য ন্যায়ের পথে থাকতে যে জালিমদের অত্যাচারে আমরা শহীদ হয়েছিলাম, তা আমাদের আবার ইচ্ছে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠানো হোক, আমরা আবার শহীদ হয়ে এখানে আসতে চাই। তো আমি মুসলমান হিসাবে এটা বিশ্বাস করি যে আল্লাহর দরবারে শহীদদের মর্যাদাটা কত বড়। তা আল্লাহ যদি আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করে, আর আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু থাকবে না। এটাই আমি এখানে এসে সেই সান্ত্বনাটাই খুঁজি যে আল্লাহ। আর এখানে আসলে অনেকেই মনে করে যে কবরস্থানের জায়গাটা কিছু ভয়ের মতো, কিন্তু সবাই বলে যে না, যখন আপনার ছেলের কবরের পাশে যাই তখন এক ধরনের আমরা আনন্দ অনুভব করি, এক ধরনের যেটা অকল্পনীয় একটা পরিবেশ যেন মনে হয় আপনার ছেলের কবরের পাশে গেলে। যারাই আসে তারাই বলে যে, এবং অনেকেই আসে আমি তাদেরকে চিনি না জানি না, তারাও মাঝে মধ্যে এসে, যেমন আমার শাহজালাল ব্যাংকের একজন আছে, বলে যে আমি তাকে চিনতামও না, আমি তো গত ডিসেম্বরে জয়েন করছি। হঠাৎ করে সে ভদ্রলোক এসে বলছে ভাই আমি তো ব্যাংক টাউনে যাই আপনার ছেলের কবর জিয়ারত করার জন্য, কারণ যখন এই ঘটনাগুলো দেখছি তখন আমাদের খুব কষ্ট লাগছে। উনি মাঝে মধ্যে নাকি এসে কবর জিয়ারত করে যায়, বলে যে আপনাকে আমি বলেও না, কেন যান, বলছে না ভাই গেলে আমার একটা কেন যেন ভালো লাগে। তো সেই হিসেবে মনে করি যে আল্লাহ হয়তো তাকে কবুল করেছে, আর আমরা বাবা হিসাবে তো আমরা এটাই চাইবো যে আল্লাহ যেন তাকে কবুল করুক, আমাদেরকে
হয়তো ইমানের সাথে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুক, এটাই আমাদের চাওয়া পাওয়া আর কি।